জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচনের কাজ বন্ধ থাকতে পারে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার আপনার মূল দায়িত্ব যে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। ভবিষ্যতে ইসলামী দলগুলোকে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি কথা বলেন। জামায়াতের আমির দাবি করেন তাদের দলের 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে ফাঁসি ও জেলখানায় হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অভিযোগ করেন জনগণের 26 লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করে দেশকে তলানিতে নিয়ে গেছে বিগত সরকার। পতিত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধিবেশনে যোগ দেয়া রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন শেখ হাসিনার পতনের লড়াই শেষ, তবে ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। গণতন্ত্র মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওয়াক পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুল মারসুসের নিয়ামত দান করুন। জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনেই তা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন বিচার কাজ এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে এ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। সকালে রাজধানীতে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় দিনে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ হচ্ছে বিচার, সংস্কার ও নির্বাচন। তার দাবি সরকার দায়িত্ব নেয়ার পর 2 সপ্তাহের মধ্যে শূন্য থেকে প্রসিকিউশনের কাজ শুরু করতে হয়েছে। জুলাই গণহত্যার বিষয়ে এ সরকারের বিন্দুমাত্র অবহেলা নেই বলেও জানান আইন উপদেষ্টা। আমি দায়িত্ব নেওয়ার পরে 7 দিনের মাথায় এই জুলাই যে গণ অভ্যুত্থান ছিল, এখানে যে ফলস মামলা যেগুলো করা হয়েছিল, 7 দিনের মাথায় সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা আগামী 7 দিনের মধ্যে উদ্যোগ করা হবে। 7 দিনের জায়গায় 10 দিন লেগেছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। বিচারটা মূলত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে কোনো রকম কোনো গাফলতি হচ্ছে না, হবে না। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সাংবাদিকদেরও প্রবেশের সীমিত করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করা হচ্ছে, আর তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আবেদন আহ্বান করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে। প্রেস উইং থেকে জানানো হয় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ কার্ড পাবেন। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সাময়িক উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
চাঁদপুরে হত্যার শিকার 7 নৌ শ্রমিকের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌ শ্রমিকদের কর্মবিরতি। সারা দেশে বন্ধ রয়েছে পণ্য পরিবহন, পাশাপাশি পণ্য খালাস বন্ধ থাকায় স্থবির চট্টগ্রাম সহ বিভিন্ন নৌবন্দরের কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 20টি মাদার ভেসেল ও 35টি লাইটার জাহাজের প্রায় 5 লাখ টন খোলা পণ্য। এছাড়া সিরিয়াল নিয়ে খালি পড়ে আছে 60টি লাইটার জাহাজ। যশোরেও অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আটকে আছে বিভিন্ন পণ্যবাহী 3 শতাধিক জাহাজ। বন্ধ রয়েছে বন্দরের অন্যান্য কার্যক্রমও। 4 বছর পর আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আরব আমিরাতের মারওয়ান শিপিংয়ের সাথে গেল বছর 8টি জাহাজ রপ্তানির চুক্তি করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে রায়ান নামের একটি ল্যান্ডিং ক্রাফট জানুয়ারিতে রপ্তানি করা হবে। বাকি 3টি ল্যান্ডিং ক্রাফট, 2টি টাগ বোট ও 2টি অয়েল ট্যাঙ্কার 2025 সালের মধ্যে রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন। নির্মাণ সামগ্রীর ব্যয় বাবদ এসব জাহাজের রপ্তানি মূল্য প্রায় $7 মিলিয়ন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। সরকারি নীতি সহায়তা পেলে রপ্তানি আয় অনেক বাড়বে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির। স্বাস্থ্যসেবার মান বাড়াতে বরিশাল বিভাগের সিভিল সার্জন সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। শনিবার সকালে স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে সভায় অংশ নেন বিভাগের 6 জেলার সিভিল সার্জন ও 42টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা। এ সময় নির্মাণাধীন শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, জনবল ও চিকিৎসা সরঞ্জামাদি প্রস্তুত না করে হাসপাতাল চালু করা সম্ভব হবে না। জনসংখ্যার তুলনায় জনবল আমাদের খুবই সীমিত। এছাড়াও অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে, এগুলোর সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। এখন আপনারা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন, যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করে সার্বিক অবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়, সেই জন্য আমাদের আজকে মতবিনিময় সভা। এর আগে ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে বর্ষিয়ানী নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী গুরশরণ কর ও কন্যা দামান সিং। এর আগে শনিবার সকালে মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে উপস্থিত হয়ে বর্ষিয়ানী নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ গান্ধী পরিবারের সদস্যরা। কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রয়াত প্রধানমন্ত্রী মরদেহবাহী গাড়ি নিয়ে শোকযাত্রা করবেন দলীয় নেতাকর্মী সমর্থকরা। মরদেহ নেওয়া হবে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে। মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশের সময় চলতি বছর প্রাণ হারিয়েছেন 10,000-এর বেশি মানুষ। এ হিসেবে দিনে গড়ে 30 জনের প্রাণহানি হয়েছে। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় 9,800 মানুষ সাগরে প্রাণ হারিয়েছেন আফ্রিকার আটলান্টিক উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপ ঢোকার সময়। সাহেল অঞ্চলে গৃহযুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত জীবনের আশায় অধিকাংশ মানুষই অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে বেছে নেন ঝুঁকিপূর্ণ এই রুটকে। 2024 সালে যুক্তরাষ্ট্রে গৃহহীনের সংখ্যা 7,71,000, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। আগের বছর থেকে এই সংখ্যা বেড়েছে 18%। মার্কিন গৃহায়ন ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গৃহহীনদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 1.5 লাখ। আবাসন সংকটের বিপরীতে ব্যয় বেড়ে যাওয়ার কারণে অনেক মার্কিন নাগরিককে থাকতে হচ্ছে তাঁবু খাটিয়ে। এছাড়াও ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীনের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডেনভার ও শিকাগোর মতো শহরগুলোর
অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বাস করছেন হাজারো মানুষ। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।